আসসালামু আলাইকুম। আজকের দিনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে এশিয়ার সর্বোপরি মানুষের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ। এশিয়ার বিরুদ্ধে বড় ধরনের একটা ষড়যন্ত্র চলতেছে। তো সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকেই একতাবদ্ধ হওয়ার এখনই সময়। ইহুদিরা এশিয়াকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। ইহুদিরা শুধু যে মুসলমানদের শত্রু তা নয়, ইহুদিরা এদেশের অতীতে এদেশের হিন্দু, বৌদ্ধ সব জাতিকেই শোষণ করেছিল এবং উসমানী খেলাফতের সময় মুসলমানদেরও শোষণ করেছিল। বিভিন্ন যুদ্ধে তারা মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণে এখন তাদের প্রথম টার্গেট মুসলমান। কিন্তু তারা মুসলমানদের যদি পরাজিত করে, এখানকার হিন্দু, বৌদ্ধ যারা ধর্মে বিশ্বাসী সকল ধর্মের মানুষকেই তারা নির্যাতন করবে। হিন্দুরা যখন ষষ্ঠার আরাধনা শুরু করেছিল, তারা তখন তাদের বিরুদ্ধেও লেগেছিল। বৌদ্ধরা যখন তাদের শান্তির ধর্মের প্রচার শুরু করেছিল, তারা তাদেরকেও নির্যাতন করেছিল। এবং উসমানী খেলাফতের সময় উসমানী সাম্রাজ্যের ষড়যন্ত্রের মাধ্যমে উসমানী সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। অতএব তারা এশিয়ার কোনো ধর্মপ্রাণ মানুষকেই পছন্দ করে না। তারা এশিয়ার ধর্মে বিশ্বাস করে না, তারা হচ্ছে ইহুদিবাদে বিশ্বাস করে। অতএব এশিয়ার সমস্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষকে এক হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই অনুরোধটুকু আমি সবার কাছে রাখতেছি। আসসালামু আলাইকুম।